গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ব্যালকনি থেকে আজকের ব্লগটা শুরু করলাম। অনেক দিন পর ব্যালকনিতে আসা হয় না খুব একটা, কারণ যেহেতু ঘুঘু যেন ডিস্টার্ব ফিল না করে, এই জন্য ব্যালকনিতে আসা হয় না। বাট একটা জিনিস আজকে দেখাবো দেখে আসা, এই যে ফুল, এই গাছটা না আমাদের একদম নিচে মাটির মধ্যে। তো ওই নিচ থেকে তার ডাল একদম 3 তলায় চলে এসে আমার সর্পের মধ্যে, আমি একদমই কিছু করিনি, ও নিজে থেকেই এসেই এখানে ফুল ফুটে গিয়েছে। অনেক সুন্দর লাগতেছে। তো ভাবলাম আপনাদেরকেও একটু দেখিয়ে দিই। এত সুন্দর একটা ভিউ, একদম গ্রিল দিয়ে চলে এসেছে এই সর্পিতে ডালটা, আর ওই ডালটার মধ্যেই এতগুলো ফুল ফুটেছে। আর এত রোদ উঠেছে, এখন বাজে 6:45, 7:45 অনেক রোদ, তার সঙ্গে হালকা বাতাসও আছে। আর ইদানিং এত গরম। আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে লাইক করবেন, কারণ আপনাদের লাইক আমাদের নতুন নতুন কন্টেন্ট বানানোর ক্ষেত্রে অনেক বেশি অনুপ্রেরণা জাগায়। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। ছাদে আসার কারণ হচ্ছে এই যে পুঁই শাক তুলবো। বাজার থেকে পুঁই শাক নিয়ে এসেছিলো, তো রান্না করার পরে ওই যে থাকে না শক্ত ডাঁটা, আমি শক্ত ডাঁটাগুলো এখানে লাগিয়ে দিয়েছিলাম। তো মাশাল্লাহ অনেকখানি নতুন নতুন ডাগা বের হয়েছে, তো একদম কচি কচি ফ্রেশ। তো এগুলো নিয়ে তোলার জন্য এসেছি। নিজের হাতে লাগানো শাক সবজি যখন আমরা এইভাবে নিজেরা তুলে বাসায় রান্না করে খাওয়াই আর নিজেরা খাই, তখন কিন্তু সেটা আলাদা একটা ফিলিংস কাজ করে, সেটা বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমি শাকগুলো নিয়ে চলে এসেছি নিচে, একদম কচি ফ্রেশ। আজকে রান্না করলে মেবি আমি অনেকগুলো ভাত খাবো, কারণ পুঁই শাক আমার খুব পছন্দ। আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, আমি লাস্ট এক ব্লগে দেখিয়েছিলাম যে আমার স্নেক প্ল্যান্টে ফুল এসেছে। তো আমি তো নিজেই অবাক, কারণ আমি নিজেও তখন জানতাম না যে স্নেক প্ল্যান্টে ফুল হয়। বাট যখন আমি নেটে সার্চ দিলাম তখন আমি জানলাম যে হ্যাঁ, স্নেক প্ল্যান্টেও ফুল হয়, বাট এটা রেয়ার, সব গাছে হয় না। কিন্তু কোন কোন গাছে আর কি করলে এই গাছে ফুল আসে, এটা আমি সার্চ দিয়ে দেখে যেটা আমি জেনেছি ওটাই আপনাদের কাছে শেয়ার করব। তো স্নেক প্ল্যান্ট হচ্ছে ইনডোর প্ল্যান্ট, আমরা সাধারণত ব্যালকনিতে বা ঘরের কর্নারে রেখে দেই। তো ব্যালকনিতে বা ঘরের কর্নারে যদি আমরা রাখি তাহলে এটার কিন্তু ফুল হয় না। এটা আউটডোরে, খোলা আকাশের নিচে যদি আমরা রাখি তাহলে কিন্তু ফুল আসবে। এদিকে রান্না তুলে দিয়েছি। রান্নার পরে একটা আমি DIY এর ব্লগ আপনাদের কাছে শেয়ার করব। আতিক খান আপু এক ভিডিও দেখেছিল, ওখানে আমি একটা ল্যাম্প বানিয়েছিলাম, ওটা বলেছিলাম যে আমার হাতের বানানো। তো উনি ওই ভিডিওটা শেয়ার করতে বলেছিলেন, তো ভিডিওটা বানিয়ে রেখেছিলাম আমি উইন্টার সিজনে। তো আজকে এই ভিডিওটা শেয়ার করব। তো বাসায় পড়ে থাকা পাইপ দিয়ে আমি ল্যাম্প বানিয়েছিলাম। তো এই পাইপটা উপরে ছাদের মধ্যে ছিল, বাসায় যখন কাজ চলছিল তখন পাইপটা জানি না কী কারণে বেঁচে গিয়েছিল, তো ওটা ছিল। তো ওটা কেটেই আমি এখন ল্যাম্প বানাবো। তো আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে ল্যাম্পটা বানাচ্ছি। তো পাইপটা আমি আমার মেজারমেন্ট হিসেবে কেটে নিয়েছি। তো পাইপটার সাইজ যেটা ছিল সেই অনুযায়ী আমি 3টা হয়েছে, ছোট বড় মেজো, মানে 3 সাইজের আমি কেটে নিয়েছি। আর এরকম করে আমি এখন একটু ড্র করে নিচ্ছি। ডিজাইনগুলো না আসলে আমি ছিদ্র করে নিব। তো ছিদ্রের ক্ষেত্রে আপনারা হট গ্লু গান ইউজ করতে পারেন, চাকু দিয়েও করা যায়। তো আমি চাকু দিয়ে করেছি, বাট অনেক বেশি ছিল, আমার একার পক্ষে করা সম্ভব ছিল না। এক্ষেত্রে আমার ছেলে মেয়ে সবাই হেল্প করেছে। আর 3টা যেহেতু ছিল, তো আমি পাশে ফার্নিচারের দোকান ছিল, সেখানে গিয়ে এক ভাইয়ের কাছে ছিদ্র করে নিয়ে এসেছি, তারপর চাকু দিয়ে ওটাকে বড় করে নিয়েছি, রাউন্ড শেপ দিয়েছি। আর সিরিজ পেপার দিয়ে আমি এখন এটা সুন্দর করে ঘষে নিলাম। আমার ছেলেও ঘষে দিচ্ছে, কারণ আমার হাতে বেশি প্রেশার দেওয়া যাবে না। আর এখন আমি যেটা করব, যেহেতু এটা পাইপ দিয়ে আমি একটা ল্যাম্প বানাবো, তো ল্যাম্পটার নিচের একটা বেস তৈরি করার জন্য আমি এখানে একটা ফর্মা হিসেবে আমার টবের প্লেটটা নিয়েছি আর হোয়াইট সিমেন্ট ইউজ করতেছি। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কি করতেছি। তো হোয়াইট সিমেন্টটা পানি দিয়ে never really know
এখন আমি এগুলো জানালার মধ্যে রেখে দিয়েছি শুকানোর জন্য। শুকিয়ে যাওয়ার পরেই আমি এগুলো খুলবো। এই যে ভিতরটা আসলে পূরণ করে দেওয়ার জন্যই হোয়াইট সিমেন্টটা দেওয়া। শুকিয়ে গিয়েছে, এটা এখন আমি খুলে নেব। আর খুলে নেওয়ার পরেই আমাকে হচ্ছে আবার ওই সিরিজ পেপার দিয়ে একটু ঘষে নেওয়ার লাগবে। আপনারা একটু লক্ষ্য করে দেখেন, আমি নিচের দিকে একটু 4 কোণা সাইজের ফাঁকা রেখেছি। এটাতে আসলে দিয়ে আমি আমার হচ্ছে ইলেকট্রিক লাইনের মানে ওয়্যারটা ঢোকাবো। নিজের হাতের বানানো জিনিস দিয়ে ঘর সাজানোর ফিলিংস কিন্তু একটা আলাদা, সেটা আমি ফিল করি, কারণ আমার ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে আমার নিজের হাতের বানানো। তো এই যে হয়ে গিয়েছে, এখন আমি সিরিজ পেপার দিয়ে ঘষে নিচ্ছি। বাসায় এখন আপাতত যে লাইটগুলো ছিল সেই লাইট দিয়ে আমি আপনাদেরকে দেখাবো এর লাস্ট ভিউটা। আর এদিকে ঘুষতে ঘুষতে হাতের অবস্থা খারাপ, একদম ছাল উঠে গিয়েছে, চামড়া উঠে গিয়েছে। তো এটা একটু কালার করে নেব আমি, তো ব্ল্যাক কালার করে নেব। তো লাইট সেট করে দিয়েছি আমি, যেগুলো বাসায় ছিল লাইট, সেই লাইটগুলো নিয়ে আমি সেট করে এখন আপনাদেরকে দেখিয়ে দেব এর লুকটা। এটা ল্যাম্প হিসেবে ইউজ করা যায়, আবার প্লান্ট পটও হিসেবে ইউজ করা যায়। তো আমি প্লান্টস দিয়ে হচ্ছে দেখিয়ে দিলাম, প্লান্টস দিয়ে বেশি সুন্দর লাগতেছে। আর আমার মেয়ের রুমে এটা আমি সেট করেছি। আপনারা চাইলে আর্ট ফ্লাওয়ার দিয়েও এটা সাজিয়ে নিতে পারেন, বেশ দেখতে কিন্তু সুন্দরই লাগে। তো আজকের ব্লগ এ পর্যন্ত, ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, এর জন্য সরি। আর আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা এখন পর্যন্ত আমার ভিডিওটাতে লাইক করেনি তারা প্লিজ ভিডিওটাতে লাইক করে দিন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদমই কথা বলতে ইচ্ছে করতেছে না, শরীরটা কেন জানি একদম ভালো যাচ্ছে না আমার। তো আমি 2 ধরনের ফুল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। ফুল দিলে ভালো লাগতেছে না প্লান্টস দিয়ে ভালো লাগতেছে, আপনারা অবশ্যই আমাকে জানাবেন, ওকে? তো আজকের ব্লগ এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর আমার পাশে থাকবেন, ওকে?